আজ বানালাম চিতি ক্যাংড়াতে দারুণ একটা রেসিপি। আর রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর চিতি ক্যাংড়াটা সবার প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি। এদিকে দেখো ঘুমটা জেলে কড়াটাও বসিয়ে দিয়েছি ক্যাংড়াগুলো ভাজার জন্য। এতে কড়াতে দিয়ে দিই সাদা তেল আর একটু হলুদ, সামান্য নুন দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেবো। দেখো ভাজা হয়ে গেছে। ফের ওই তেলেতে তরকারি বসানোর জন্য ফোড়ন দিচ্ছি, তেজপাতা, পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি ভালো করে একটু লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা তো লাল করে ভেজে নিয়েছি। এদিকে কেটে রেখেছিলাম আগে থেকে ওলকচু আর আলু, আর এদিকে পেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। দেখো পেঁয়াজটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ওলকচু আর আলু দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেবো। আর ভাজা হয়ে গেলে বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দেবো আর দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। তারপর থেকে দিয়ে দেবো ওপর থেকে স্বাদ মতো নুন আর দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে নেবো আর কি। উপর থেকে একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে না পুড়ে যায়, মশলাটা পুড়ে গেলে তরকারিটা খেতেও ভালো হবে না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, যা ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে আগে থেকে ভেজে রাখা ক্যাংড়াটাও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। ক্যাংড়াটা আলু আর ওলকচিতে ভালো করে কষিয়ে নেবো। চাইলে তোমরা কুমড়োতেও বানাতে পারো, আর আমি তো ওলকচিতে বানালাম। আর দেখো ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে জল, পরিমাণ মতন জলটা দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে ফুটিয়ে নেবো আনাজগুলো সিদ্ধ করার জন্য। দেখো ঢাকাটাও খুলে দেখে নাও আনাজটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো ভালোইভাবে সেদ্ধ হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে তরকারিটা দেখো। আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা দিয়ে আমি আর পাত্রে ঢেলে নেবো। দেখো তরকারিটা আমার বানানো হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। দেখো মাংসের তরকারির মতন দেখতে হয়েছে। মাংসের তরকারিকে দেখো হাড় মানিয়ে দেবে। আর এই ক্যাংড়ার তরকারিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি তোমার সবার ভালো লাগবে। আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।